মালদ্বীপ প্রজাতন্ত্র ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। এর ফলে নিউজিল্যান্ডের পর মালদ্বীপ বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকর করল। মালদ্বীপের স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী তামাক সেবন ও পরোক্ষ ধূমপান দেশজুড়ে অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর কারণেই প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছর এক ধূমপান বিরোধী কর্মসূচি চালু করেন। এর অংশ হিসাবে ভেপ ও সিগারেট নিষিদ্ধ করা হয়েছে এবং সিগারেটের ওপর আমদানি শুল্ক ও কর দ্বিগুণ করা হয়েছে। টরেভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো। নতুন নিষেধাজ্ঞাটি যা প্রথমে জেনারেশন জেড প্রজন্মকে প্রভাবিত করবে। চলতি বছরের মে মাসে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে এর অনুমোদন দেওয়া হয় ও শনিবার থেকে কার্যকর হয়েছে। বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত দ্বীপরাষ্ট্রটিতে এই নিষেধাজ্ঞা বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। এখন থেকে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে কোনো ধরনের তামাকজাত পণ্য ক্রয় বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাক পণ্যের অন্তর্ভুক্ত করেছে এবং ক্রেতাদের বয়স যাচাই করতে হবে। ২১ বছরের নিচে কোনো ব্যক্তিকে মালদ্বীপে তামাক বিক্রি বা সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমের অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপকে তরুণদের তামাকের সংস্পর্শ থেকে আরও সুরক্ষিত রাখার উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। নতুন আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা ও প্রচারণা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পাশাপাশি সব বয়সীর জন্যই সিগারেট ও ভেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এসব পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও ব্যবহার। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইনটি জনস্বাস্থ্য সুরক্ষার সহায়তা করবে এবং ধূমপান মুক্ত প্রজন্ম গঠনে উৎসাহ দেবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।